জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে সিবিরিদেস্কোর নাম সুপারিশ করলেন জেলেনস্কি। এরপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে বন্ধ রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম ট্রাম্পের। আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো 78 ফিলিস্তিনি। আরো জানিয়ে দেব জোট ভাঙন, অস্তিত্বের সংকটে নেতানিয়াহু সরকার। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই বিষয় সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে সিবিরিদেস্কোর নাম সুপারিশ করলেন জেলেনস্কি। ইউক্রেনের বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়াও সিবিরিদেস্কোর নাম প্রধানমন্ত্রী পদে সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার 14 জুলাই এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন, যা ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন বিশেষ করে রাশিয়ার সঙ্গে চলমান 2.5 বছরের যুদ্ধের প্রেক্ষাপটে। খবর আল জাজিরা। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব এবং এর কার্যক্রম নতুনভাবে শুরু করতে ইউলিয়াও স্কোর প্রস্তাব দিয়েছি। আমরা সেই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনা দেখতে পাবো বলে আশা করছি। জেলেনস্কি জানান, এই সুপারিশ ইউক্রেন সরকারের কার্যনির্বাহী শাখায় রূপান্তর প্রক্রিয়ার অংশ। তিনি আরো বলেন, সিবিরিদেস্কোর সঙ্গে তার আলোচনা হয়েছে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উপায়, নাগরিকদের জন্য সহায়তা, কর্মচারী সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে। 39 বছর বয়সী সিবিরিদেস্কো সম্প্রতি আলোচনা আসন বিরল খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কে টানাপোড়েন তৈরি করে এবং ওয়াশিংটনের মধ্যকার ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সামনে আনেন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউক্রেন যুদ্ধে বন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ অবসান রাশিয়াকে 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার উপর 100% পর্যন্ত কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে পাশাপাশি নতুন সরকারের প্রতিশ্রুতি ইউক্রেনকে, যার আওতায় পাঠানো হবে অত্যাধুনিক প্যাট্রিয়ট ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার 14 জুলাই ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে এইসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি পূর্বর খুবই অসন্তুষ্ট, যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাতে আমার ধৈর্যচ্যুত ঘটেছে। এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে 50 দিনের সময় দিচ্ছে। ট্রাম্প জানান, যদি না হয় তাহলে আমরা স্তরের শুল্ক আরোপ করব, যার লক্ষ্য হবে রাশিয়ার বাকি বাণিজ্যিক অংশীদারেরা। এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতি আরো দুর্বল করে দেবে। রাশিয়ার কাস্টম ডেটা অনুযায়ী দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন 34%। এরপর ভারত, তুরস্ক, বেলারুশ ও ট্রাম্পের নতুন পরিকল্পনায় এই লোকে শুল্ক আরোপের ঝুঁকি ফেলা হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো 78 ফিলিস্তিনি। দক্ষিণ গাজায় অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে প্রাণ হারিয়েছেন আরো অন্তত 78 জন ফিলিস্তিনি। দক্ষিণাঞ্চলীয় রাফা, খান ইউনিসেও, বরিস ও গাজা শহর জুড়ে চালানো একাধিক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলের এই সামরিক আগ্রাসন নিহতের মোট সংখ্যা এরই মধ্যে 58,000 ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার 14 জুলাই সকালে দক্ষিণ গাজার রাফায় এক সরকারি খাদ্য সহায়তা কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হন। হতাহতরা সবাই ত্রাণীতে লাইনে দাঁড়িয়েছিলেন। ওয়াফা আরো জানান, গত 2 মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিসেফ এর আশেপাশে ত্রাণী হামলার নিহত হয়েছেন অন্তত 338 জন। জোট ভাঙন, অস্তিত্বের সংকটে নেতানিয়াহু সরকার। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোট থেকে বেরিয়ে গেছেন কঠোর ডানপন্থী ধর্মীয় দল ইউনাইটেড ও তোরাহ ও জুডাইজম ও ইউটিপ সেবা ও শিক্ষার্থী সামরিক পরিষেবা থেকে অব্যাহতি সংক্রান্ত সরকারের ব্যর্থতার প্রতিবেদন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ ও নাসির জাদে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতি তেহরানের আস্থা নেই। তিনি বলেন, নতুন কোনো আগ্রাসী পদক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আমরা একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রেখেছি। সোমবার 14 জুলাই তুরস্ক মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর টেলিফোন ফোনালাপে নাসির জাদে এই মন্তব্য করেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার ও গোলালের সঙ্গে আলাপ
পাচারিতায় ইরানীয় প্রতিমন্ত্রী বলেন, ইসলামী প্রজাতন্ত্র অঞ্চলগুলো জুড়ে যুদ্ধ অস্থিরতা ছড়াতে চায় না, তবে কেউ যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে ইরানও কড়া চূড়ান্ত জবাব দেবে। তিনি আরো বলেন, আমরা যুদ্ধবিরতিতে আস্থা রাখতে পারি না, তাই সম্ভাব্য আগ্রাসনের প্রতি রূপের জন্য আমাদের প্রস্তুত পরিকল্পনা রয়েছে।